আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা পল্লী কবি জসীমউদ্দিন নিয়ে আলোচনা করব। জসীমউদ্দিন 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছেন। আমি তার যে তাম্বুলখানা গ্রাম, এটা তার নানার বাড়ি। নানার বাড়িতে না গেলেও তাদের যে নিজস্ব বাড়ি অম্বিকাপুরে, সেখানে আমি ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর, যদি আপনি কখনো সুযোগ পান ইনশাল্লাহ যাবেন। কবি তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। পল্লীর মাটি ও মানুষের জীবন বৈচিত্র্য তার কবিতার নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা, বিরহ মিলনের এমন আবেগ মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া ভার। এ কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। ছাত্র জীবনেই তার কবি প্রতিভার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। জসীমউদ্দিনের উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাঁশি, মাটির কান্না ইত্যাদি। তার নকশি কাঁথার মাঠ কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। চলে মুসাফির তার ভ্রমণ কাহিনী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি 21 পদক লাভ করেন। 1976 সালে 13 মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।